नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई खूब भालो आছেন। रान्ना बान्ना एंड ब्लग चैनल থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি রান্না করব সয়াবিনের কোপ্তা কারি। কিভাবে আমি সয়াবিনের কোপ্তা কারি রান্না করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এরপরে আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব। 2-3 বার করে জল পাল্টে পাল্টে সয়াবিনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সয়াবিন থেকে আমি সমস্ত জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি সয়াবিনটাকে পেস্ট করে নেব। একটু কিমার মতো পেস্ট করে নিতে হবে, খুব মিহি করে পেস্ট না করলেও হবে। মিক্সিং জারে আমি সব কটা সয়াবিন দিয়ে দিচ্ছি। দেখুন আমি একদম কিমার মতো সয়াবিনটাকে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে একটু গ্রেট করে এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দেব। এরপরে সয়াবিনের মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। সব মশলা খুব ভালো করে মেখে নেব। সয়াবিন আর পনির আর মশলা খুব ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। সয়াবিনের কোপ্তা কারি যখনই আমি তৈরি করি না কেন আমি কিছুটা ছানা বা কিছুটা পনির আমি গ্রেট করে দিয়ে দিই। এতে করে সয়াবিনের কোপ্তা কারিটা খেতে আরও বেশি টেস্ট হয়। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমি নিয়েছি 3 টুকরো মতো আদা, দিয়ে দিচ্ছি 10টা মতো কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চার মগজ আর 5টা মতো আমন্ড বাদাম, দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা। দেখুন মিহি একটা পেস্ট করে নিয়েছি আমি। এরপরে সয়াবিনের মিক্সারের মধ্যে আমি একটা সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 চামচ ঘি। মিক্সারটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। সয়াবিনের মিক্সারটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আমি গোল গোল কোপ্তার আকারে গড়ে নেব। বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কোপ্তাগুলো আমি ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু লো আঁচে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু কোপ্তাগুলো পুড়ে যেতে পারে। সেই জন্য গ্যাসের আঁচটা একটু লোতে রেখে দিতে হবে আর আস্তে আস্তে করে কোপ্তাগুলো ভেজে তুলে নিতে হবে। সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। কোপ্তাগুলো ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে 3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। আর দিয়ে দিচ্ছি যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
এরপরে আমি 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। মশলার সাথে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব হাফ কাপ মতো টক দই। টক দইটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। দেখুন মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল। জলটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এরপরে কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো কোপ্তা আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে একটু হালকা করে একটু নেড়ে নেব। আলতোভাবে একটু নেড়ে দিতে হবে। ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে। উপর থেকে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ মতো ঘি আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।